তাহলে আঙ্কেল ডাকবো তো কি ডাকা? আপনারা গণহারে আমাদের সবাইকে আঙ্কেল ডাকা শুরু করলেন কেন সেটা বলেন। সবাইকে আঙ্কেল বলতে পারে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা রেলওয়ে স্টেশনের সামনে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা এখানে ওয়াল পেন্টিংয়ের কাজ করছে। তো ওদেরকে আমি এখন একটা ক্রিটিক্যাল কোশ্চেন করবো, একটু অন্যরকম একটা কোশ্চেন করবো, দেখি কে কি অ্যান্সার দেয়। আপু, আপনারা যেহেতু ওয়াল পেন্টিং করছেন, রাস্তায় ট্রাফিক কন্ট্রোলও করছেন, আমাদের কারো মাথায় হেলমেট না থাকলে আমাদের 10 মিনিট করে ট্রাফিক কন্ট্রোলও করাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আপনারা গণহারে আমাদের সবাইকে আঙ্কেল ডাকা শুরু করলেন কেন সেটা বলেন। অবশ্যই বয়সের উপরে এটা নির্ভর করে যে আমাদের থেকে কতটুকু বড়, তো তাকে সম্মান জানাতে আঙ্কেল বলে ডাকা যায়, আর যে হচ্ছে বয়সে একটু ছোট তাকে ভাইয়া বলে ডাকা যায়। বয়সে ডাকলে আপনি খুশি হবেন। ভাইয়া বলে ডাকেন, ভাইয়া বলে ডাকেন। আচ্ছা, এরপর থেকে আমি একা না, আমাদের সবাইকে ভাইয়া বলে ডাক। সবাইকে ভাইয়া বলে ডাকতেও কথা দিচ্ছেন। হ্যাঁ আপু বলেন, আমাদের সবাইকে আপনার মোটরসাইকেল থামায় আঙ্কেল বলা শুরু করেছে কেন? আপনি জানেন না? আসলে সবার পক্ষ থেকে আমি সরি বলতেছি, সবাইকে আঙ্কেল বলতে পারে। তারপরে ধরেন অনেকে না বুঝাই বলে, অনেকে হয়তো একটু বয়স বলে আঙ্কেল, কিন্তু এটা আসলে ঠিক না। সবাই আমরা সমান সবার। যেমন আপনি আঙ্কেল বলতে পারেন, এই বউ প্যাকেট আঙ্কেল বলতে পারেন, যেটা সবাই যে আঙ্কেল বলা ঠিক ঠিক বলবেন না। আমি সবাইকে ভাইয়া বলেই ডাকে, সে সিনিয়র হোক জুনিয়র হোক, আমার কাছে সবাই আমরা ভাই বোন। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনারা তো ওয়াল পেন্টিং করছেন, ট্রাফিক কন্ট্রোলও করছেন, কিন্তু এই যে বাইক থামায় আমাদের মতো মানুষদের আপনারা যে গণহারে আঙ্কেল ডাকা শুরু করেছেন, এটার কারণ কি? এটা এখন এটা আপনি যে কোর্সে করছেন এটা একটা মজার কোশ্চেন, কীভাবে এটার বলবো। এখন স্টুডেন্টরা তো এভারেজ স্টুডেন্টরাই হলো এখানে আপনার কলেজে পড়ে, ইন্টারে পড়ে, স্কুলে পড়ে, ঠিক আছে। তো তারা তো এখনও মানে ওইভাবে ম্যাচিউর হয়ে পারেনি, যারা আপনাদের মনে করেন যে দেখলে মানে একটা বয়সে গিয়ে তখন তো আর কেউ আঙ্কেল বলে না, সব ভাইয়া বলে না, তো ওদের ভিতরে এখন ওই ম্যাচিউরিটা আসতে পারেনি, এই জন্য ওরা আঙ্কেল বলে ডাকতেছে হয়তো। এখন এই যে আপনারা যাদের আঙ্কেল ডাকছেন, এরা এই আঙ্কেল সমাজ যে ঈদের পর আন্দোলনে নামবে বলছে, তার কি হবে? যদি যুক্তিসম্মত ওদের আন্দোলনটা হয় অবশ্যই আমরাও তাদের সাথে নামবো, সমস্যা নেই। যে কোনো আন্দোলন যদি যুক্তিসম্মত হয় আমরা সবাই নামবো তাদের সাথে। তাহলে আঙ্কেল ডাকবো না তো কি ডাকা? কেন সবাইকে আপনার আঙ্কেল ডাকতে পারেন না? আমরা তো এত বড় না যে আপনার আঙ্কেল ডাকতে পারেন। তাহলে আপনারা সবাই ভাই আজকে থেকে এখন থেকে আপনার বাইক থামায় কাউকে আঙ্কেল ডাকবেন না? আমি তো ডাকবো না, অন্য কেউ ডাকলে কি করবো তাই বলেন। ঠিক আছে। আপনার একটা কমপ্লেন ছিল যে রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড় করা আপনাকে আঙ্কেল বলে ডাকা হচ্ছে, এবং আপনি এর জন্য কমপ্লেন করেছেন আমাদের কাছে, এই বিষয়ে কি বলতে চান? আসলে আপনাদের কাছে যে কমপ্লেনটা করেছি, ভীষণ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কমপ্লেনটা করেছি। বেশ কিছুদিন ধরেই দেখছি ছেলেরা মেয়েরা আঙ্কেল বলছে, তো আঙ্কেলও আমি এক পর্যায়ে মেনে নিয়েছি যে ঠিক আছে আঙ্কেল বলতেই পারে। ইদানিং আমাকে চাচা ডাকা শুরু করেছে, চাচা কেমন আছেন, চাচা এদিকে যাওয়া যাবে না, চাচা এই করা যাবে না। এই যে আঙ্কেল চাচা, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তাহলে আঙ্কেল আর চাচা বাদ দিয়ে এখন কি তাহলে দাদু ডাকবে? দাদু ডাকা যেতেই পারে, দাদু আমাকে অনেকেই দাদা বলে ডাকে, ভালো লাগে, কিন্তু আঙ্কেল বললেও মেনে নেওয়া যায়, কিন্তু চাচা বললে আর সহ্য করা যায় না।